হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ১৩০তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার ৩য় অধ্যায়ের চতুর্বিংশ বা ২৪তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ৩য় অধ্যায় কর্মযোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম উৎসি দেউর ইমে লোকা ন কুরিয়াম কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা সিয়ামুপ হন্যাম ইমাহ প্রজা। আবার পাঠ করছি। উৎসি দেউর ইমে লোকা ন কুরিয়াম কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা সিয়ামুপ হন্যাম ইমাহ প্রজা। অনুবাদ: আমি যদি কর্তব্য কর্ম না করি তাহলে সমগ্র জগৎ উৎসন্ন হবে, আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজার শান্তি বিনষ্ট হবে। তো ভগবান এই শ্লোকে তিনি বর্ণনা করছেন যে তিনি যদি কর্তব্য কর্ম না করে, যদিও তিনি কর্তব্য কর্মে বাধ্য নয়, তবুও তিনি লোকশিক্ষার জন্য কর্তব্য কর্ম করেন, কারণ সবাই তাকে অনুসরণ করে। সেজন্য তিনি কর্তব্য কর্ম করেন, যাতে তাকে অনুসরণ করে কেউ কর্তব্য কর্ম পরিত্যাগ না করে, কর্ম পরিত্যাগ না করে। তো ভগবান যদি কর্তব্য কর্ম না করে তাহলে সমস্ত জগৎ উৎসন্নে যাবে, অর্থাৎ বেভিচারে লিপ্ত হবে। শাস্ত্রবিহিত কর্মসমূহ কেউ করবে না, সবাই বেভিচারে লিপ্ত হবে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি উৎপন্ন হবে এবং তার ফলস্বরূপ বর্ণসংকর সৃষ্টি হবে। আর বর্ণসংকর সৃষ্টির কারণ ভগবান হবে, এবং যখন বর্ণসংকর সৃষ্টি হবে তখন সমাজে শান্তি বলে কিছু থাকবে না। আর এই সমস্ত কিছুর জন্য দায়ী থাকবে ভগবান নিজে। আর ভগবান এই সমস্ত কিছু রোধ করার জন্য তিনি বাধ্য না হয়েও প্রজাদেরকে শিক্ষা দেবার জন্য তিনি কর্তব্য কর্ম করেন। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এই শ্লোকের মাধ্যমে ভগবান অর্জুনকে যুদ্ধ করার জন্য তিনি পরামর্শ প্রদান করছেন যে তুমি যদি যুদ্ধ না করো তাহলে সমস্ত প্রজারাও তোমার কাছ থেকে কাপুরুষতা শিক্ষা প্রাপ্ত হবে, যুদ্ধে পলায়ন শিক্ষা প্রাপ্ত হবে এবং তাদের কাপুরুষতার জন্যও তুমি দায়ী থাকবে। এবং এই সমাজে অধার্মিকদেরকে হত্যা না করার জন্য, অধার্মিকরা যে অত্যাচারগুলো করবে তার জন্য তুমি দায়ী থাকবে। এই শিক্ষাটা ভগবান প্রদান করছেন। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: বর্ণসংকর হচ্ছে সেই ধরনের অবাঞ্ছিত জনগণ যারা সাধারণ সমাজের শান্তি বিঘ্নিত করে। এই ধরনের সামাজিক উপদ্রব রোধ করবার জন্য শাস্ত্রে নানা রকমের বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে, যা অনুসরণ করার ফলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল হয়ে পারমার্থিক উন্নতি সাধন করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন তখন তিনি স্বাভাবিকভাবেই এই সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধের আচরণ করে এই ধরনের গুরুত্বপূর্ণ কার্যকলাপের মহত্ব ও প্রয়োজনীয়তার সংরক্ষণ করেন। ভগবান সমস্ত জীবকুলের পিতা এবং জীব যদি বিপথগামী হয় তাহলে পরোক্ষভাবে ভগবানই তার জন্য দায়ী হন। তাই যখনই শাস্ত্রোক্ত বিধিনিষেধের উল্লঙ্ঘন হয় তখন ভগবান স্বয়ং অবতরণ করে সমাজে সংশোধন করেন। তবে আমাদের মনে রাখতে হবে যে যদিও ভগবানের পদাঙ্ক অনুসরণ করাই আমাদের কর্তব্য, কিন্তু তাকে অনুকরণ করা কোনো অবস্থাতে আমাদের উচিত নয়। অনুসরণ করা আর অনুকরণ করা এক পর্যায়ভুক্ত নয়। ভগবান তার শৈশবে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন, কিন্তু তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্বত তুলতে পারি না। কোনো মানুষের পক্ষে তা করা সম্ভব নয়। আমাদের তার উপদেশ পালন করতে হবে, কিন্তু কখনোই আমরা তাকে অনুকরণ করতে পারি না। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধের ৩৩ বা ৩৩তম অধ্যায়ের ৩০ থেকে ৩১, অর্থাৎ ৩০ থেকে ৩১তম শ্লোকে বলা হয়েছে, নৈতৎ সমাচরেত জাতু মনসাপি হিয়নীশ্বরঃ বিনশ্যত্যাচরণ মৌঢ়্যাদ্য হারুদ্রোহদ্রোহবীজম বিষম। ঈশ্বরানাম বচ সত্যম তথৈবাচরিতম ক্বচিৎ তেষাং ইয়ৎ সুয়ব চুয়োক্তম বুদ্ধিমাংস্তৎ সমাচরেৎ।
ভগবান এবং তার শক্তিপ্রাপ্ত ভক্তদের উপদেশ অনুসরণ করাই একমাত্র কর্তব্য। তাদের প্রদত্ত উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে এবং যে কোনো বুদ্ধিমান মানুষই যথাযথভাবে এই সমস্ত উপদেশগুলি পালন করবেন। তবে আমাদের সবসময় সতর্ক থাকা উচিত যাতে আমরা কখনো তাদের অনুকরণ না করি। দেবাদিদেব মহাদেবকে অনুকরণ করে বিষ পান করা আমাদের কখনোই উচিত নয়। আমাদের সর্বদা ঈশ্বর তথা প্রকৃতই সূর্য ও চন্দ্রের গতি নিয়ন্ত্রণকারী আধিকারিকগণের স্তর উচ্চতর ক্ষমতা সম্পন্ন বলে বিবেচনা করা উচিত। এই ধরনের শক্তি ছাড়া কারো অসাধারণ শক্তিসম্পন্ন ঈশ্বরদের অনুকরণ করা উচিত নয়। দেবাদিদেব মহাদেব বিষের সমুদ্র গলাধঃকরণ করেছিলেন, কিন্তু কোনো সাধারণ মানুষ যদি এই ধরনের বিষের এক কণাও পান করে তার মৃত্যু অবধারিত। মহাদেবের অনেক ভণ্ড ভক্ত আছে যারা গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য পান করে। তারা ভুলে যায় যে এভাবে মহাদেবকে অনুকরণ করার মাধ্যমে তাদের মৃত্যুকে তারা ডেকে আনছে। তেমনই কিছু ভণ্ড কৃষ্ণভক্ত দেখা যায় যারা ভগবানের অতি অন্তরঙ্গ লীলা তথা রাসলীলার অনুকরণ করে। তারা ভুলে যায় যে ভগবানের মতো গোবর্ধন পর্বত তুলবার ক্ষমতা তাদের নেই। তাই শক্তিমানদের অনুকরণ না করে তাদের উপদেশ পালন করাটাই সবচেয়ে ভালো। যোগ্যতা ছাড়া তাদের পদে আরূঢ় হবার চেষ্টা করা উচিত নয়। এমন অনেক ভগবানের অবতাররা রয়েছে যারা ভগবানের শক্তি সম্পন্ন নয়। এই শ্লোক থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে, ভগবান যদি কর্তব্য কর্ম না করে তাহলে সমগ্র জগতে অশান্তি বিরাজ করবে। বর্ণসংকর ব্যক্তিগণ অর্থাৎ অত্যাচারী ব্যক্তিগণ সমাজে অত্যাচার শুরু করবে এবং তাতে সমাজে শান্তি বিনষ্ট হবে, মানুষ বেভিচারে লিপ্ত হবে, শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ করবে না এবং এই সমস্ত অধর্ম বেড়ে যাওয়ার জন্য পরোক্ষভাবে ভগবানই দায়ী থাকবে। প্রজাদের অশান্তির জন্য ভগবান দায়ী থাকবে। আর ভগবান বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্যই তিনি কর্তব্যকর্ম করেন, যদিও তিনি কর্তব্যকর্ম করতে বাধ্য নয়। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এতক্ষণ ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে এবং কোনো কিছুর অভাব থেকে থাকলে বা কোনো কিছু বাদ পড়ে গেলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী দিবসে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন, গীতামৃত শ্রবণে রত থাকুন, ভজন কুশলে থাকুন। হরে কৃষ্ণ।